হ্যালো এভরিওয়ান, আমি রাশেদুজ্জামান। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা জানব ওয়েবসাইট কিভাবে কাজ করে, ব্রাউজারের কাজ কি, এবং বিভিন্ন ধরনের ফাইল যেটা আসলে মূলত আমাদের ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে থাকে। পূর্বের লেকচারে আমরা দেখেছিলাম যে ইন্টারনেট আসলে মূলত একটি লম্বা তার, যেটা মূলত আমাদের ক্লায়েন্ট কম্পিউটারকে একটি সার্ভারের সাথে সংযুক্ত করে থাকে, এবং সার্ভারের মধ্যে ডিএনএস সার্ভার মূলত একটি ফোন বুকের মতো কাজ করে থাকে, যেটা আমাদের আইপি অ্যাড্রেসের মাধ্যমে যে কোনো তথ্য প্রেরণ করতে এবং সেই তথ্যটি পুনরায় ফিরে পেতে সহায়তা করে থাকে। যখন সার্ভার থেকে আইপি অ্যাড্রেসটি খুঁজে পাওয়া যায়, সেটি ব্রাউজারে প্রয়োজনীয় তথ্যগুলি পুনরায় পাঠিয়ে দেয়। এখন সার্ভার থেকে আমরা ক্লায়েন্ট কম্পিউটারে যে তথ্যগুলো ফেরত পাই, সেখানে মূলত 3 ধরনের ফাইল থাকে, যা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এগুলো আসলে সকল ধরনের ওয়েবসাইটের জন্যই প্রযোজ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল। যে কোনো ওয়েবসাইট তৈরি করতেই আসলে এই ফাইলগুলো দরকার হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে 3টি বিভিন্ন আলাদা আলাদা ফাইল কেন? একটি ফাইলেই তো আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব হতো। মূলত 3টি ফাইল আসলে আলাদা আলাদা কাজ করে থাকে। HTML মূলত ওয়েবসাইটের কনস্ট্রাকশনের কাজ করে থাকে। আপনি যদি বাড়ি তৈরি করতে যান, তাহলে যেমন ইট প্রয়োজন হয়, HTML মূলত আপনার ওয়েবসাইটে ঠিক সেই কাজটি করে থাকে। এটা মূলত র ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকে। আপনার ওয়েবসাইটের মধ্যে যে বাটনগুলো থাকবে বা যেই ছবিগুলো আপনি দেখতে পাবেন বা যে টেক্সটগুলো থাকবে, মূলত HTML সেই বিষয়গুলো নিশ্চিত করে থাকে। অন্যদিকে CSS মূলত আপনার বাড়িটি কতটা সুন্দর হবে সেই বিষয়গুলো নিশ্চিত করে থাকে। আপনার দেয়ালের রং কেমন হবে, আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, আপনার বাটনগুলো কাজ কী হবে, বাটনগুলোর কালার কী হবে, সবগুলো আসলে মূলত CSS দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাই মূলত CSS আসলে ওয়েবসাইটের স্টাইল নিয়ে কাজ করে থাকে। মূলত সকল ধরনের স্টাইল CSS দিয়ে করা হয়ে থাকে। এবং সর্বশেষ যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট মূলত ওয়েবসাইটের ফাংশনালিটি নিয়ে কাজ করে থাকে। বাড়ি তৈরি করতে গেলে আমাদের যেমন লাইট বাল্বের দরকার হয়, লাইট বাল্ব জ্বলবে কি না নিভে থাকবে সেটা মূলত জাভাস্ক্রিপ্ট করে থাকে। বা আমাদের বাসায় যদি খাবার গরম করার জন্য কোনো স্টোভ থাকে, তাহলে গ্যাসের চুলা যে কাজটি করে থাকে, জাভাস্ক্রিপ্ট অনেকটা একটা ওয়েবসাইটের জন্য সিমিলার কাজ করে থাকে। তাই জাভাস্ক্রিপ্ট মূলত ওয়েবসাইটের মধ্যে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করে থাকে। যেমন আমরা যদি ইমেল পাঠাতে চাই বা কোনো একটা বাটন ক্লিক করার পরে অন্য কোথাও কোনো একটা কাজ করতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্ট মূলত সেই কাজে আমাদের সহায়তা করে থাকে। মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট একসাথে কাজ করে এবং ব্রাউজার সফটওয়্যারটি আমাদের এক্ষেত্রে সহায়তা করে থাকে। যখন সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে HTML লোড হয়, তখন আমরা মূলত কন্টেন্টগুলো দেখতে পাই। যেমন এক্ষেত্রে আমরা টেক্সট এবং 2টি বাটন দেখতে পাচ্ছি এবং একটি সার্চ বার। পরবর্তীতে যখন CSS লোড হবে, তখন এটা আসলে মূলত গুগল হোম পেজের দেখতে কেমন হবে এবং এইটার ফন্ট কালারটা কী হবে, বাটনগুলো দেখতে কেমন হবে, বাটনগুলোর কালার কী হবে, সার্চ বারটা দেখতে কেমন হবে, এটা কতটুকু লম্বা হবে, এই বিষয়গুলো CSS আমাদের ক্ষেত্রে সহায়তা করে থাকে। বাট পরবর্তীতে যখন জাভাস্ক্রিপ্ট এর সাথে যুক্ত হয়, তখন মূলত এর ফাংশনালিটি আমরা দেখতে পাই এবং কোনো কিছু আমরা লিখে সার্চ করলে সেটা আমাদের একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত তথ্য আমাদের সামনে এনে দেয়। সো মূলত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ রূপ দিতে সহায়তা করে থাকে। এই 3টির একসাথে কাজ করার মাধ্যমে আমরা আসলে মূলত আমাদের মডার্ন যে ওয়েবসাইটগুলো আছে সেটা তৈরি করে ফেলতে পারি এবং আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট আমাদের মনের মতো করে আমরা চাইলেই পরিবর্তন করে ফেলতে পারি। এখন যদি আমরা আমাদের গুগলের হোম পেজে যাই এবং গুগল সার্চ আইকনটি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, এটা আমাদের সামনে মূলত গুগলের ডেভেলপার টুলস ওপেন করবে।
এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুগল ক্রোম খুবই সহায়ক, কারণ গুগল ক্রোমের মধ্যে ইনবিল্ট ডেভেলপার টুলস রয়েছে, যেটা মূলত আমাদের ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ফাংশনালিটি দেখতে এবং সেটা ইন্সপেক্ট করতে সহায়তা করে থাকে। তাই এই কোর্সের পরবর্তী বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো আপনারা সবাই অবশ্যই ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। সো আমরা এখন ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ডেভেলপার টুলসের সহায়তায় চাইলেই যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি। যেমন আমরা এখানে যদি গুগল সার্চ এই বাটনটার উপরে যাই, তাহলে এখানে আসলে আমাদের এই ব্লু পোর্শনটা হাইলাইট হচ্ছে, এবং আমরা চাইলে কিন্তু আসলে এই অংশটুকু আমাদের নিজেদের মনের মতো করে পরিবর্তন করে নিতে পারি। যেমন আমরা এখানে চাইলে গুগল সার্চের পরিবর্তে আমরা অন্য যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারি। যেমন গুগল সার্চের পরিবর্তে অ্যাঞ্জেলা সার্চ লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এটা আসলে অ্যাঞ্জেলা সার্চে পরিণত হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেই চেঞ্জটি এই ব্রাউজারে করছি সেটা মূলত আমাদের লোকাল সার্ভার বা লোকাল কম্পিউটারে যেই পেজটি লোড হয়েছে, আমরা মূলত সেই পেজটাতে চেঞ্জটা করছি। সো আমরা কোন অংশটুকু চেঞ্জ করব সেটার উপর সেটা ঠিকমতো আইডেন্টিফাই করার জন্য আমরা আমাদের উপরে রাইট বাটনে যে তীর চিহ্নটি আছে সেটার মাধ্যমে চেঞ্জ করতে পারি। আমরা যদি আরেকটি ওয়েবসাইটে যাই, টেকক্রাঞ্চ, এই ওয়েবসাইটটিতে গিয়ে আমরা যেই অংশটুকু চেঞ্জ করতে যাচ্ছি সেটা সিলেক্ট করে সেটার উপরে সেটার ইন্সপেকশন টুলটি আমরা ওপেন করি এবং পরবর্তীতে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু সেই পেজটির সেই অংশটুকু চেঞ্জ হয়ে যাবে। সো এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের বন্ধুদের সাথেও একটু মজা করতে পারি। যেমন আমাদের যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা যে কোনো পোর্শন সিলেক্ট করে সেটার মধ্যে কোনো চেঞ্জ করে আমাদের বন্ধুদেরকে দেখাতে পারি, এবং তারা আসলে একটু বিস্মিত হয়ে যাবে যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের নাম চলে আসতে পারে, বা আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের ইচ্ছা মতো সেই পোর্শনটুকু চেঞ্জ করে ফেলতে পারি। দুঃখের বিষয় হলো, যখন আমরা পেজটি রিফ্রেশ করব তখন আসলে পেজটি পূর্বের অবস্থানে ফিরে যাবে, এবং এর মূল কারণটা হচ্ছে আমরা যখন রিফ্রেশ বাটনটি প্রেস করছি তখন মূলত আমাদের ক্লায়েন্ট কম্পিউটার থেকে টেকক্রাঞ্চের সার্ভার ওয়েবসাইটে একটি রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, এবং সেই টেকক্রাঞ্চের সার্ভার ওয়েবসাইট থেকে পুনরায় আমাদের ওয়েবসাইটে আমাদের কম্পিউটারে সেই পেজটি লোড হচ্ছে এবং তার ওয়েবসাইটটি পুনরায় তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাই আমাদের সামনের লেকচারগুলোতে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সহায়তায় আমাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করব, এবং আমরা সে ওয়েবসাইটটি হোস্টিংয়ের মাধ্যমে আমরা সবার সাথে আমরা যেই তথ্যগুলো শেয়ার করতে চাই সেই তথ্যগুলো সবার সাথে কিভাবে শেয়ার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।